সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করব রসপুলি পিঠা। তার জন্য এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। আমি চুলোয় একটা কড়াই বসিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব সুজি। সুজিটা আমি হালকা ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু আঁচটা একদম অল্প দেওয়া লাগবে। জোরে আঁচ দিলে সুজিটা পুড়ে যেতে পারে, এজন্য হালকা আঁচে সুজিটা ভেজে নিতে হবে। সুজিটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব দুধ। আমি 1 কাপ সুজি নিয়েছি, আমি 2 কাপ দেব দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। দুধটা দিয়ে কিন্তু নাড়তে হবে অনবরত, একটা নরম ডো তৈরি করতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ। আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এই যে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। আমি চুলোয় একটা প্যান বসিয়েছি। এই প্যানে দিয়ে দেবো নারিকেল। 1 বাটি আমি নারিকেল নিয়েছি এখানে। পিঠার পুরটা এখন তৈরি করে নেব। আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টা মেল্ট হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি 2 চামচ দিলাম গুঁড়ো দুধ। নারিকেল আর গুড়ের সঙ্গে খুব ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম। আমি ভালো করে নেড়েছিলে পিঠার পুরটা রেডি করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই যে আমি সুজির ডোটা নামিয়ে নিয়েছি। সুজির ডোটা কিন্তু হালকা গরম রাখতে হবে। এখন আমি মেখে নেব। আমার সুজির ডোটা কিন্তু হালকা গরম রেখে মাখাতে হবে। এই যে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এইভাবে মাখতে হবে। আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে সামান্য একটু নিয়ে নেব। এইভাবে গোল করে নেব। আমি যেভাবে বানাচ্ছি এভাবে দেখে নিতে হবে। এখন আমি একটু পুর দিয়ে দেব, সামান্য দেব পুর। এভাবে মুখটা ভালো করে সিল করে দিতে হবে। এই যে একটা তৈরি করলাম এইভাবে। আমি আর একটা দেখাচ্ছি। আর একটু সামান্য ডো নিয়ে নিচ্ছি। এই যে এখন হাতের সাহায্যে এভাবে গোল করে নিতে হবে। এখন আমি পুরটা দিয়ে দেব। এইভাবে মুখটা সিল করে দিতে হবে। এই যে এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। শেষে একটা দেখাচ্ছি কেমন করে বানালাম। এখন এই পুরটা দিলাম একটু। মুখটা এইভাবে সিল করে দিতে হবে। এই যে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। সবগুলো পুলি পিঠা তৈরি করা শেষ। এখন আমি তেলে ভেজে নেব। পিঠাগুলো ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেল প্রায় গরম হয়ে আসছে। এখন আমি পিঠাগুলো ভেজে নেব।
আঁচটা মিডিয়াম আঁচ রাখতে হবে। হালকা লাল লাল হয়ে আসছে, আমি আরও একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে আসছে, এখন আমি উঠিয়ে নেব। এই যে আমি এইভাবে ভেজে নিয়েছি, সবগুলো আমি এইভাবে ভেজে নেব। আমি আবারও কড়াইতে দিয়ে দিলাম। এই যে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি, এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি চুলোয় আর একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। আমি এলাচ 2টা মুখ ফাটিয়ে নিয়েছি। এখন চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু চিটচিটে ভাব হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দেব। এখন আমি চিনি শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চিনির শিরার ভিতরে দিতে দিতে নরম হয়ে যায়, এই জন্য খুব সাবধানে নাড়তে হবে। আমি 2 মিনিট একটু ফুটিয়ে নেব। এই যে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন কিন্তু আমি চুলোটা নিভিয়ে দেব। এই যে চুলো নিভানোর পরে আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই যে এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপর দেখাবো কেমন হলো। আমি 10 মিনিট পরে প্লেটে নামিয়ে নিয়েছি, আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হলো। একেবারে নরম তুলতুলা, কাছের থেকে একটু দেখাচ্ছি, খেতেও অনেক ভালো লাগে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।